আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, গার্ডেনিং উইথ রেহানের পক্ষ থেকে আমি রেহান আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে খুব সহজে মাত্র 3 ধাপে ঘরেই ধুন্দুলের চারা তৈরি করতে পারবেন। আমার চ্যানেলটি একেবারেই নতুন, তাই সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটিতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধুন্দুলের তরকারি কম বেশি আমরা সবাই খেয়ে থাকি। চিংড়ি দিয়ে তরকারি বা ধুন্দুল ভাজি খেতে গরমের দিনে খুব ভালো লাগে। এছাড়াও ধুন্দুলের ছোবড়াও কিন্তু খুব কাজে লাগে। এটা এখন খুব বেশি একটা দেখা যায় না, কিন্তু গ্রামে এখনো ধুন্দুলের ছোবড়া দেখা যায়। ফেব্রুয়ারি বা মার্চ মাস হলো ধুন্দুল লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় লাগানো হলে তাপমাত্রা অনুকূলে থাকে বলে গাছ তাড়াতাড়ি বড় হয়। বেশিরভাগ মানুষই নার্সারি থেকে চারা সংগ্রহ করে আনেন। আমার কাছে বীজ থেকে চারা তৈরি করাটা বেশি ভালো লাগে। একবারে প্রথম থেকে গাছটিকে বড় হতে দেখার আনন্দটাই অন্যরকম। আমার হাতে যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে কালো বড় বীজগুলো হচ্ছে ধুন্দুলের বীজ। এগুলো আমি খোলা প্যাকেট গিফট হিসেবে পেয়েছি, তাই আমি এখনো জানি না বীজগুলো কেমন হবে। তো প্রথমে জার্মিনেশন করার পালা। আমি এখানে বেশ কিছু বীজ একসাথে জার্মিনেট করার জন্য নিয়েছি। এর মাঝে ধুন্দুল বীজ নিয়েছি মাত্র 2টা। আপনারা যদি এর বেশি বীজ জার্মিনেট করতে চান তাহলে অবশ্যই আলাদাভাবে করবেন। বীজগুলোকে প্রথমে পানিতে ভিজিয়ে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম ধাপ। কমপক্ষে 18 ঘন্টা বীজগুলোকে এই ওয়ান টাইম কাপে ভিজিয়ে রাখবো। আঠারো ঘন্টা পর দেখুন বীজগুলো পুরোপুরি পানিতে ডুবে আছে। এর মানে হচ্ছে বীজগুলো পুরোপুরিভাবে হাইড্রেটেড এবং এরা এখন জার্মিনেট করার উপযোগী। আমি বীজগুলোকে দ্বিতীয় ধাপে পেপার টাওয়েলে প্রসেসে জার্মিনেট করব। সেজন্য লাগবে একটি মুখবন্ধ বক্স ও কিছু পেপার টাওয়েল। কারো বাসায় যদি পেপার টাওয়েল না থাকে তাহলে সেক্ষেত্রে একটু মোটা টিস্যু পেপার কিংবা সুতি কাপড় ইউজ করতে পারেন। একটা বক্সে প্রথমে একটা টিস্যু ভাঁজ করে বসিয়ে তার উপর বীজগুলো রেখেছি। এবার একটু স্প্রে করে বীজ সহ টিস্যুটা ভিজিয়ে দিব। এরপর এটার উপর আরেকটা টিস্যু দিয়ে দিব। তারপর খুব অল্প পরিমাণে পানি দিয়ে টিস্যুটাকে ভিজিয়ে দেব, যেন 3-4 দিন পানি না শুকায়। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে জার্মিনেট নাও হতে পারে। এই বীজগুলোকে বক্সের মুখ বন্ধ করে কোনো অন্ধকার জায়গায় 3 দিন রেখে দিতে হবে। 3 দিন পর বক্স খুলে দেখতে পাচ্ছি আমার একটি বীজ জার্মিনেট হয়ে গেছে এবং বীজের থেকে সাদা স্প্রাউট বের হয়ে এসেছে। এখন এটা মাটিতে লাগাতে হবে। আরেকটি বীজ যেটি এখনো জার্মিনেট হয়নি সেটি আমি রেখে দিব। আশা করছি সেটাও 2-3 দিনের মধ্যে জার্মিনেট হয়ে যাবে। বীজ লাগানোর জন্য যে মাটি আমি তৈরি করেছি তাতে 2 ভাগ মাটি, 1 ভাগ বালি এবং 1 ভাগ ভার্মিকম্পোস্ট বা জৈব সার মিক্স করে নিয়েছি। ওয়ান টাইম কাপে মাটি নিয়ে তার মাঝখানে ছোট একটা গর্ত করে নিচ্ছি। এবার গর্তে বীজটি সাদা অংশ নিচে দিয়ে দিব আর কালো অংশটা ওপরের দিকে থাকবে।
এরপর বীজটিকে মাটি দিয়ে ঢেকে দিব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি ঢেকে না যায়। বীজের মাথা যেন একটু পরিমাণে বের হয়ে থাকে, এতে করে চারা উঠে আসতে সুবিধা হবে। আমার এই ভিডিওটি আপনাদের গার্ডেনিংয়ে কাজে লাগবে। আমার কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে দিন। এছাড়া লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।